দুজনের ইচ্ছেতেই বিয়েটা হয়েছে। সাদিকে একে দোষ দিয়ে কি হবে বলো? তোমাকে তারা ক্ষমা করে দিয়েছেন, অথচ সব দোষ যেন আমার ছেলের, আমাদের। এটা কেমন কথা? তারা সাদিককে অপমান করছে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তোমার ভাবা উচিত। এসব কথা সাদিক আপনাকে না বলে আমাকে বললেই পারতো। তবে মা, আপনি যে সাদিককে উস্কে দিতে এসব কথা বলেন, আজ আমি তা বুঝলাম। ভুল বুঝেছ, ভুল। আমার সাথে সাদিকের এই নিয়ে কোনো কথাই হয় না। আমার শিক্ষা নাই, অর্থ নাই, এই সংসারে বড় হয়েও আমার কথার কোনো মূল্য নাই। এই জন্যই তো তোমার আজকে এই অবস্থা। মালিহা, তুমি আমার মাফ করে দাও। আমার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। এই যে আমি আম্মার এত সেবা যত্ন করি, এই যে তোমার বোনদেরকে এত খাতির যত্ন করি, তোমার ভাই বউদের মন পাওয়ার জন্য এত প্রসঙ্গ করি না, এতে তো আমার কোনো আফসোস নাই। আমার আফসোস খালি একটা বিষয় নিয়ে। কি সেটা? দেখো, সংসারে যখন আমারে বড় বইলা আমার কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দেয়, তখন কিন্তু আমার খুব আনন্দ হয়। আমার মনে হয় আমি এই সংসারে সত্যি সত্যি একজন দায়িত্ববান মানুষ। কিন্তু যখন কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তো আমারে কেউ কোনো খোঁজ নেয় না, কেউ তো আমারে কোনো কিচ্ছু জানায় না। আমার খোঁজ নেয় খালি প্রয়োজনে। আর সেই সময় আমার ওই বড় বউ, বড় ভাবি এইসব বলে ডাকলে আমার আর ভালো লাগে না। আমি আসলে এই সংসারে অতি নগণ্য, অতি তুচ্ছ। তোমার মনে যে এত কষ্ট, এত দুঃখ আমার তো কোনোদিন বুঝতে দাও নাই। থাক, হয়েছে, ঘুমা। শোনো শোনো, তুমি কোনো সময় মনটা ছোট করবা না। এইটা হলো আমার মায়ের নামে বাড়ি। এইখানে আমরা একটু দয়ায় থাকি না। আর এইবার যে ব্যবসাটা করবো না, মনে করো যে সেই ব্যবসার লাভের টাকা দিয়া তোমার সব দুঃখ কষ্ট আমি মুছে দেবো। গাছে কাঁঠাল, গোফে তেল, তোমার মতো মানুষরা না স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে ওই দূর আকাশে ভাইসা বেড়াবার, কিন্তু তারা কোনোদিনই দূর আকাশে ভাইসা বেড়াতে পারে না। তারা এই দুনিয়ার পচা পুকুরে হাবুডুবু খায় মরে। বলো বলো, যা খুশি বলো, মনের মধ্যে যা আসে সেটা বইলাম, মনটা বলি শান্ত। কিন্তু এমন কোনো কাজ করবা না যাতে করে আমার পুঁজি সংগ্রহে ব্যাহত হয়। কি ব্যাপার, এত ভেঙে পড়েছো কেন? কিছু বললে? বললাম তুমি এত আপসেট কেন, কি হয়েছে তোমার? আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হই। তুমি তো এমন ছিলে না সাদিক। ছিলাম না মানে? বিয়ের আগে তুমি আমায় দেখলে কোথায়? কেন, যখন তোমার সাথে প্রেম ছিল তখন কি দেখিনি? বিয়ের আগে তুমি আমায় দেখতে 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা, আর এখন দেখছো সারাক্ষণ। দুইটা দেখার মধ্যে পার্থক্য তো থাকবেই। ঠিকই বলেছ, আসলে আমারই ভুল।
দেখো, একটা মানুষের সাথে আরেকটা মানুষের অমিল থাকবেই, কিন্তু তোমার সাথে আমার কোনো বিষয়ে একেবারে মিল নেই। আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে ভাবি, তুমি সেভাবে চিন্তা করো না, ভাবো না। আমি যেভাবে বোঝাতে চাই, যেভাবে বুঝি, তুমি তার পুরো উল্টো। সোজা করে বললেই পারো, তুমি ব্যস্ত থাকতে চাও তোমার মা, ভাই, বোন, আত্মীয় স্বজনদের নিয়ে, তাদের নিয়ে ভাবতে চাও, আর আমি ভাবতে চাই আমার সার্কেল নিয়ে। বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের তোমার সার্কেল আমার সার্কেল এটা থাকা ঠিক না। তোমার আমার সার্কেল মিলে কি একটা সার্কেল হতে পারে না? না সাদিক, আমি হিপোক্রেসি করতে পারবো না। আমি তোমার মতো ইমোশনাল নই, তাছাড়া আমি তোমার মতো করে জীবনকে বুঝিও না। তুমি আমাকে স্বার্থপর বলতেই পারো, কিন্তু আমি যে তোমার মতো নই এটাই সত্যি। মাঝে মাঝে তোমাকে আমার খুব অদ্ভুত টাইপের মানুষ মনে হয়। অদ্ভুত আমি না, অদ্ভুত তুমি। হতে পারে। এই যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ একটা বন্ধু মারা গেল, যার মৃত্যুতে আমি ভেঙে পড়েছি, আমার ব্যথা কি তোমাকে এক মুহূর্তের জন্য এতটুকু স্পর্শ করেছে? একটা সত্যি কথা বলি সাদিক, বলো। আমার কেন যেন মনে হয় তুমি শাহেদ ভাইয়ের জন্য যতটা না আপসেট, তার চেয়ে অনেক বেশি আপসেট মোনা ভাবির জন্য। আচ্ছা, কতক্ষণ তুমি বই পড়বে? অনেক রাত হয়ে গেছে তো, ঘুমাও। তুমি ঘুমো, আমার ঘুম পাচ্ছে না। আশ্চর্য, খিদে নেই বলে তুমি তখন খেলে না, এখন তোমার ঘুম আসছে না, তুমি বসে বসে বই পড়ছো। আমার তো মনে হয় তোমার কোনো সমস্যা আছে। মানে মানে দিনে তো পড়ে পড়ে ঘুমালে রাতের বেলা তো ঘুম আসবে না। সারাদিন তো তুমি বাসাতেই ছিলে, আমি যে পড়ে পড়ে ঘুমিয়েছি তুমি জানলে কি করে? কারণ আম্মু তো আমার মতো অফিস করে না, সে তো বাসাতেই থাকে। ও, আম্মু তাহলে আমার ঘুমের কথা তোমাকে জানিয়ে দিয়েছে? কি করব বলো, আমি সারাদিন না ঘুমিয়ে থাকতেই পারি না। দেখো, আম্মুকে রাত ছাড়া কখনো বিছানায় যেতে দেখিনি। সে দিনের বেলা সেলাইয়ের কাজ করতো অথবা গাছ দেখাশোনা করতো, ইভেন এখনো কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে দিনের বেলা। তুমি তো সারাদিন অফিসে থাকো, জানো কি করে এত সব? আম্মুর সাথে আমার ফোনে কথা হয়, সেজন্যই জানি। কিন্তু এটা কি জানো, সেই ভোরে ওঠার পর থেকে রাত 12টা পর্যন্ত আমি ঘুমাই না। ঘুমাওনি কেন? তুমি না বললে যে দিনে ঘুমিয়েছো সেজন্য রাতে ঘুম আসছে না? আমি তা বলিনি। আর একটা কথা, বিয়ের আগে তুমি আম্মুকে কেমন দেখেছো আমি জানি না, কিন্তু এখন আম্মু সারাক্ষণ একটা কাজ নিয়েই ব্যস্ত থাকে, সেটা হচ্ছে ফোনে কথা বলা। সংসারের কোনো কাজই আম্মুকে দেখতে হয় না। আমি সংসারের অনেক দায়িত্ব করি এখন। আর তুমি অফিসে বসে বসে আম্মুর কাছ থেকে যা শোনো তা সব ঠিক শোনো না। আম্মু তোমাকে যা বলেন সেখানে সব সত্যি থাকে না আবির। মানে তুমি কি বলতে চাও? মানে আমার মা আমাকে মিথ্যে কথা বলেছে? বলো বলো, তুমি আর কি বলতে চাও বলো।
তোমার আম্মুর ব্যাপারে কিছু বললেই তুমি রেগে যাও। তুমি যদি আমার কথা এভাবে রেগে যাও তাহলে আমি বলবো কি করে? শোনো, আমার মায়ের দোষ থাকতে পারে, কিন্তু প্লিজ তুমি আমার সামনে সমালোচনা করো না। তাহলে কি করব? শোনো, এটা আম্মুর সংসার। কয়েকদিন হলো মাত্র তুমি এসেছো, আর তোমাকেই অ্যাডজাস্ট করে চলতে হবে মায়ের সাথে। মায়ের কথার বাইরে এখানে কোনো কথা হয় না। ইভেন আমার বাবাও তার সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। অতএব ভালো লাগুক আর না লাগুক, তোমাকে তার সাথেই অ্যাডজাস্ট করে চলতে হবে। আবির, আবির, আমি অ্যাডজাস্ট করে চলছি না। দেখি তো, আমি নিজের চোখেও তো কিছু দেখি, তাই না? তুমি আজকে খাওনি কেন? কেন খাইনি? রাগ করি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবং আমি শিওর যে তুমি আম্মুর উপর রাগ করে বিষয়টা করেছো। এটা বুঝতে পেরেছো কেন রাগ করেছি? আমি তো রাগের কোনো কারণ দেখলাম না। আম্মু তো তোমার সাথে খুব আদর করে কথা বললো এবং যথেষ্ট কেয়ার করে আম্মু, তুমি সেটা একদমই বোঝো না। হ্যাঁ, আমি বুঝি তোমার অনেক দায়িত্ব পালন করতে হয় এই বাসায়। রাহা যখন বেড়াতে আসে, তারপর নেহা এটা ওটা বায়না করে, আমাকে, আব্বুকে, আম্মুকে তোমার রান্না করে খাওয়াতে হয়। কেন তোমার নিজের বাসায় তোমার রান্না করতে হতো না? আর আমার মা বোনদেরকে কি নিজের মা বোনের মতো করে দায়িত্বটা পালন করতে পারো না? আমার তো এসব করতে কোনো কষ্ট হয় না। কাজ আমি ভয় পাই না। তাহলে কষ্ট কিসে? যখন তুমি আমাকে ছোট করে কথা বলো, যখন শুধু আমার অন্যায়টা দেখতে পাও, অন্য কারোটা না। প্লিজ প্লিজ, আমি আমি এখন এগুলো শুনতে পারবো না। সকাল হলে আমার অফিসে যেতে হবে। তোমার এই পাহাড় সমান অভিযোগ শুনতে গেলে আমার রাত ভোর হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? আর প্লিজ আমার মা বাবার বিরুদ্ধে, ভাই বোনদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনবে না। সেগুলো সমাধান আমার পক্ষে সম্ভব না। তুমি তুমি বরঞ্চ বই পড়ো, আমি ঘুমাবো। মা কেমন আছো? ভালো আছি, কিন্তু অফিসে যেতে না যেতে তুই ফোন করেছিস। তোর শরীর ভালো তো? আমি ভালোই আছি মা। বড় মামা ফোন করেছিল, বললো আলেয়া নাকি খুব ভালো রেজাল্ট করেছে। ও এখন ঢাকায় পড়তে আসতে চায়। আমি মামাকে বললাম আলেয়াকে নিয়ে চলে আসবার জন্য। মানে হলো আলেয়া ভালো রেজাল্ট করেছে, এখন যদি ও ভালো একটা কোচিং করে, ভালো গাইডেন্স পায়, তাহলে ও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পাবে। আর সেটা করে দেবার জন্যে বড় ভাই হিসেবে আমার তো একটা কর্তব্য আছে না? বাবারে, আলিয়া তোর মামাতো বোন, ওর জন্য তোর দায়িত্ব আছে। তুই ওর ভালো চিন্তা করে আসতে পেরেছিস, কিন্তু বৌমার কথা ভাববি না? ও তো পছন্দ করবে না। মা, রাহা কি পছন্দ করলো কি করলো না সেটা নিয়ে ভাবলে আমার চলবে না। আলেয়া আমার ছোট বোন। বড় মামা আমাদের কি কিছুই করেনি মা? বড় মামার কথা তো আমরা ভুলতে পারি না। ভাই হিসেবে আলেয়ার প্রতি আমার যে দায়িত্ব, সেটা আমি পালন করব।
রাহাত যাই মনে করুক, আমি সেটা কেয়ার করি না মা। না রে বাবা, এক ছাদের নিচে থাকবি আর ওকে কেয়ার করবি না, এটা তো হয় না বাবা। সংসারে যদি সুখ না থাকে তাহলে তো তুই শান্তি পাবি না। আমার সুখ নিয়ে তুমি ভেবো না মা। আর রাহাকে নিয়েও তোমার ভাবতে হবে না। দেখছো না ওকে, কারো সুখ দুঃখ আনন্দ বেদনা কোনো কিছুই ওকে স্পর্শ করে না, দেখছোই তো মা। আমি ভয় পাই বাবা, বড় ভাই যেন কত আশা করে এসে বৌমার ব্যবহারে যদি কষ্ট পায়। তুমি শুধু শুধু ভয় পেও না মা। আর ওর ভয় আমি সবকিছু বন্ধ করে বসে থাকবো তা তো হয় না মা। সামাজিকতাও বোঝে না, ও বড় হয়েছে ঠিকই, কিন্তু ও বোধ বুদ্ধি ওর কিচ্ছু হয়নি। হবে কি করে? আমার মা তোকে কিছুই শেখায়, যেমন মা তেমন মেয়ে। থাক বাবা, অফিসের কাজ বাদ দিয়ে শুধু শুধু সময় নষ্ট করিস না। তুই তোর মামাকে ভালোবাসিস, বোনের ভালো চাইছিস, সবই ঠিকই আছে, তবু আগে ঘরের শান্তি। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখবো, রাখি মা। সোহা, সেদিন আমি তোমাকে ক্যাম্পাসে দেখেছি, সাথে ছেলেটিকে। কেন, ও আমার ক্লাসমেট। প্রায় কিন্তু ওর সাথে তোমাকে দেখা যায়। ও আমার বন্ধু মানুষ। আর কোনো বন্ধু নেই তোমার? আপনি কি জানতে চান হাসিব ভাই, বলেন তো। তোমার ওই বিশেষ বন্ধুর সাথে তোমার বিশেষ কি সম্পর্ক সেটা জানতে চাই। বারে, এসব জেনে আপনার কি লাভ? এত জেরা করে সব জেনে নিশ্চয়ই আপুকে সব বলে দেবেন। না না, তোমার বোন মনে তো আমার ভাবি, আর ভাবির সাথে তেমন কোনো সম্পর্ক নেই আমার। তুমি নিশ্চিত থাকো, সজলের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। থামেন থামেন, ব্যাপার কি বলেন তো? আমার তো মনে হয় ওকে আপনি চিনেন, খোঁজ খবরও রাখেন তো দেখছি ভালোই, ওর নামটা পর্যন্ত জানেন। একই ক্যাম্পাসে আমরা, কোথায় কি হচ্ছে, কে কি করছে, সব খবর এমনিতেই কানে এসে যায়, খোঁজ করতে হয় না। হাসিব ভাইয়া, আপু যদি এগুলো জানতে পারে আম্মুকে বলে দিবে, আর আম্মু জানতে পারলে আমাকে ক্যাম্পাসে যেতে দিবে না, পড়ালেখা বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। ডোন্ট ওয়ারি। কি ব্যাপার, আমাকে দেখে তোমরা দুজনেই চুপ হয়ে গেলে কেন? না আপু, আমরা দুজনে কথা বলছিলাম না, ক্যাম্পাসের টুকিটাকি বিষয়ে বলছিলাম। যদিও তোমরা একই ক্যাম্পাসে পড়ো, কিন্তু জুনিয়র সিনিয়র। ক্যাম্পাস নিয়ে তো তোমাদের কোনো কথা থাকার কথা নয়, আর ক্যাম্পাসে তোমরা আত্মীয়র পরিচয় কথা বলবে না। না আপু, আমরা ক্যাম্পাসে কেউ কাউকে চিনি না, এভাবেই চলি। হাসিব, তুমি হোস্টেলে যাচ্ছ কখন? কাল আমার ক্লাস নেই, ভেবেছিলাম 2 দিন থাকবো। কিন্তু তুমি তো জানোই এখানে থাকলে তোমাকে ফ্লোরিং করে থাকতে হয়। কেন, আন্টির সাথে থাকবে? তুমি কথা বলছো কেন সোহা? হাসি, কিছু মনে করো না, তোমার যখন ইচ্ছে তুমি এখানে এসে মায়ের সাথে দেখা করে যাবে, কিন্তু রাতে থাকার প্ল্যান করে এসো না। আমার 2 বেডরুমের বাসা, বাড়তি লোককে থাকতে দেওয়ার মতো স্পেস এখানে নেই, সেটা তো তুমি ভালো করেই জানো। আমার কথা শুনে সোহা, তোমরা এম্বারাস হতেই পারো, কিন্তু যা সত্যি আমি তো তাই বলেছি।